হাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আহ প্রিয় ফ্রেন্ড সার্কেল ও আমার সকল পার্টনারদের প্রতি রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করি। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া সেই মহান রব্বুল পাক আলামিনের প্রতি, যে মহান রব্বুল পাক আলামিন আমাদের সুস্থ থেকে আজকে তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করে দিয়েছেন অনেককে। আবার অনেকে এই সময়টাতে অসংখ্য মানুষের সমস্যায় জর্জরিত থাকার কারণে তারা ঠিকমতো তারাবিটাও আদায় করতে পারল না। তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আল্লাহ তাআলাকে খুশি করা। আর আল্লাহ তাআলা আমাদের সুন্দর একটি জীবন দেওয়ার জন্যই কিন্তু পৃথিবীতে পাঠিয়েছে। এই সুন্দর একটা জীবন কিন্তু আল্লাহ তাআলার রাস্তাতেই পাওয়া যায়। আল্লাহ তাআলার রাস্তা কোনটা? পৃথিবীতে একটা হালাল একটা ইনকাম সোর্সের সন্ধানে থেকে ওই ইনকামটাকে বাস্তবে রূপ দেওয়াটাই হচ্ছে রাস্তা। এই রাস্তাটাকে আমাদের কিন্তু তৈরি করতে হবে। নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে। আল্লাহ তাআলা অসংখ্যভাবে অগণিতভাবে মাধ্যম, অগণিতভাবে সিস্টেম আমাদের চোখের সামনেই দিয়ে দেবে। তো আমরা যেটাকে সিস্টেমটাকে ফলো করবো সেটাই কিন্তু যাবো। তো ফলো যেটাকে আমরা করবো সেটার অবশ্যই আমাদের রাস্তা তৈরি হবে। কারণ প্রত্যেকে আমরা জানি যদি আমরা যে পরিবেশে থাকি না কেন ওই পরিবেশে কিন্তু আমাদের নিজেকে খাপ খাওয়াই নিতে হয় বা নেব। তো ওই অনুযায়ী যদি আমরা কাজ করি তো আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, সেটা হচ্ছে আমাদের একটা হালাল একটা ইনকাম সোর্স। তো এই হালাল একটা ইনকাম সোর্স আমরা যেভাবে পাই সেটা পাইলেই হবে না, এটাকে কিভাবে আমরা এই হালালে রূপান্তর করতে পারি এই দিকে আমাদের ফোকাস দিতে হবে। রাইট অর রং? রাইট। তো এই যে আমরা যে বিষয়টা না বললেই না, হালাল একটা ইনকাম সোর্স তখনই আসবে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে অনুসরণ করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তার জীবন জীবিকা নির্বাহ করতেন, এটা আমরা যদি ঘাটাঘাটি করি তাহলে দেখব বিজনেস। ব্যবসা করেই তাদের জীবনমান পরিবর্তন করেছেন, ব্যবসা করেই তার প্রত্যেকটি স্বপ্ন পূরণ করেছেন, ব্যবসার মাধ্যমেই তার জীবন জীবিকা নির্বাহ করেছেন। এমনকি তার বংশের দিকে যদি তাকাই আমরা, তার পুরা বংশই কিন্তু ছিল ব্যবসায়ী। তার যে কালচারটা ছিল ব্যবসায়ী। তো ব্যবসা যারাই করে তারাই উন্নতি করে। ব্যবসার থেকে কোনো দিকে কিন্তু উন্নতি করা সম্ভব না। সম্ভব হবে তখনই যখন দেখবেন আমাদের হারাম টাকা আসতেছে। তো এই জন্য ভাই আমি বিশ্বাস করে এটাই না বললেই না যে আমাদের হালাল একটা ইনকাম সোর্স সন্ধানের জন্য আমাদের সবসময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে আমরা ওই রাস্তায় পথ চলাটাই আমাদের জন্য কাম্য। তো ওই যে পথ চলাটার জন্য আমাদের যেগুলো করণীয়, আমি আবার বলতেছি এই করণীয়গুলো কিন্তু ব্যবসা করার জন্য করণীয় না, সুন্দর একটি মাধ্যম তৈরি করার জন্যই আমাদের করণীয় হচ্ছে নবী রাসূলগণের সুন্নতকে বাস্তবায়ন করা। তার সুন্নতকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমরা সফল বা আমরা আমাদের অবস্থানটাকে টিকে রাখতে পারবো বা একটা হালাল একটা ইনকাম সোর্স নিয়ে রাখতে পারবো। তো ওই আশাবাদে ব্যক্ত করেই আমি আল্লাহর রহমতে আল্লাহ তাআলার ওসিলা করে যে একটা মাধ্যম পেয়েছি, এই মাধ্যমটাকে শক্ত করে ধরে রেখে আমি আমার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছি। আল্লাহর সহায় যদি থাকে অবশ্যই আমি পাবো। তো এই জায়গা থেকে আমি বলবো আপনারা যারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে দৃঢ়প্রণতা খাচ্ছেন ব্যবসা করার জন্য, তাহলে ভাই আমি তাদের বলবো ব্যবসাই হচ্ছে সেরা একটি প্ল্যাটফর্ম। যে ব্যবসার মাধ্যমেই অসংখ্য মানুষকে আপনি কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারবেন, এমনকি নিজেও ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন, এমনকি প্রত্যেকটা ডিপ্রেশনের জায়গা থেকে সবাইকে বের করে নিয়ে আসা সম্ভব শুধুমাত্র এই বিজনেসের মাধ্যমেই। তো বিজনেস এমন একটা সেক্টর যেটা না বললেই না। ব্যবসা তারাই করে যারা হিম্মত আছে, যাদের সাহস আছে, যাদের মন উজাড় করে ভালোবাসতে চায়, হ্যাঁ, যারা কৃপণতা বাদ দেয়, হ্যাঁ, তারাই কিন্তু ব্যবসায়ী। ব্যবসায়ী তারাই যারা প্রত্যেকটি মানুষকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে কম ভাবে। নিচে থাকা ব্যক্তিগুলো যারা আসবে তার পার্টনার হিসেবে তাদের কথা বেশি ভাবে। তো এই সিস্টেমটা আপনি অবলম্বন করলে চাইলে আপনিও বিজনেসম্যান হয়ে দাঁড় হতে পারেন। এই হলো আজকের বিষয়। তো আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। আর না বুঝলে আরেকটা বার রিপিট করবেন ভিডিওটা। কী বোঝাইতে চেয়েছি আমি নিজেও জানি না, তারপরও আপনি দেখে নিয়ে বুঝে নেবেন। এটাই হলো, যারা বুঝে তারা বুঝবে, যারা
বুঝবে না তারা খুঁজবে। এখন আপনি বুঝবেন নাকি খুঁজবেন সেটা আপনার বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।